আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন, রে গোলাম, আমি আল্লাহ তোদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোদেরকে আমি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন, কি জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেন, রে গোলাম, আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। আর যত দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করলাম সব কিছু কার গোলামি করার জন্য বানাইছেন? আমাদের গোলামি করার জন্য বানাইছেন। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছু আমাদের গোলামির জন্য বানাইছেন। সব কিছু আমাদের গোলামি করে। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আজকে তো আমরা মালিকের গোলামি করতে রাজি না। যেই মালিক আমাদেরকে দিন 24 ঘন্টা সময় দান করছে, ওই মালিককে আমরা দিন 1.5 ঘন্টার 2 ঘন্টা সময় দিতে আমরা রাজি না। নামাজের কথা বললেই ব্যস্ত, কত রকমের অজুহাত দেখায়। যারা আল্লাহ তাআলার গোলামি করতে রাজি না, আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদের মধ্যে বহুজনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদেরকে শুধু আমি জ্বালাবো আর পোড়াবো। কেন জ্বালাইবো আর পোড়াইবো জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন, রে গোলাম, দুনিয়ায় থাকতে তোদেরকে আমি 2টা চক্ষু দান করছিলাম। ওই চোখ দ্বারা তোরা ভালো কিছু দেখোস নাই। দুনিয়ায় থাকতে তোদেরকে আমি 2টা কান দান করছিলাম, ওই কান দ্বারা তোরা ভালো কিছু শুনোস নাই। দুনিয়ায় থাকতে তোদেরকে আমি একটা অন্তর দান করছিলাম, ওই অন্তর দ্বারা তোরা ভালো কিছু চিন্তা করস নাই। চোখ দিছি ভালো কিছু দেখার জন্য, তোরা বেহায়াপনা বেলাল্লাহপনা দেখছস। কান দিছি শোনার জন্য, কোরআন তিলাওয়াত শুনবি, ওয়াজ মাহফিলগুলোর নসিহত শুনবি। তোরা বেহায়াপনা বেলাল্লাহপনার গান শুনছস। রে গোলাম, অন্তর দিছি চিন্তা করার জন্য, বাবার জন্য। একটু চিন্তা করস না, আমি আল্লাহ আসমান কেমনে বানাইলাম, জমিনটা কেমনে বানাইলাম, তোরা এগুলো চিন্তা করস না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন, তোদেরকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করছিলাম, তোরা ক্ষমতার অপব্যবহার করছস। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছিলাম, টাকা পয়সা অকারণে ব্যয় করছস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও বেশি নিকৃষ্ট, তারাই গাফেল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, অকারণে বানান নাই। আল্লাহ সময়ের কসম কেটে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেন, ওয়া ইন
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম চরিত্র ছিল, খুলুকে আযীম চরিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেইখা একজন বিধর্মী মানুষ, নাম ছিল তার আসওয়াদ বিন গালিব। আসওয়াদ বিন গালিব রাখাল মানুষ, বিধর্মী মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। আসওয়াদ বিন গালিব রাখাল মানুষ, বিধর্মী মানুষ, পাহাড়ের উপর থেকে নবীর নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। নবীর নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর এমত অবস্থায় আসওয়াদ বিন গালিব মনে মনে চিন্তা করতেছেন, এটা আবার কেমন কি? একটা মানুষের ইশারায় মানুষগুলো কিভাবে নামাজের মধ্যে দাঁড়ায় যায়? শুধু একটা মানুষের ইশারায় নয়, আল্লাহু আকবারের ইশারায় মানুষগুলো কিভাবে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সামি আল্লাহু লিমান হামিদার ইশারায় মানুষগুলো কিভাবে সোজা হয়ে যায়, দাঁড়ায় যায়। আল্লাহু আকবার ইশারায় মানুষগুলো কিভাবে আবার সিজদার মধ্যে চলে যায়। আসওয়াদ বিন গালিব মনে মনে চিন্তা করতেছেন, আবার আল্লাহু আকবার ইশারায় মানুষগুলো কিভাবে সোজা হয়ে যায়, সোজা হয়ে বৈঠকের মধ্যে বসা যায়। এমন ভাবে আসওয়াদ বিন গালিব মনে মনে চিন্তা করতেছেন, আর চোখ দিয়ে অজরে কান্না করতেছেন, অজরে অটোমেটিক পানি পড়তেছে। বিধর্মী মানুষ, রাখাল মানুষ। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে ডাক দিয়া বললেন, এই তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আমাকে একটু সাক্ষাৎ করাইবানি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করাইবানি। সাহাবী আল্লাহর নবীর দরবারে নিলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে যখন গেছে, আসওয়াদ বিন গালিব বিধর্মী মানুষ, রাখাল মানুষ, খুব কাছাকাছি গিয়া বসেন নাই, একটু দূরে বসছেন, আদবের সহিত বসছেন, নামাজের সুরতে বসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ বিন গালিবকে ডাক দিয়ে বলে, এই সামনে আসো। আসওয়াদ বিন গালিব একটু আগাইলেন। আল্লাহর নবী বলেন, আরো সামনে আসো। আসওয়াদ বিন গালিব আর একটু আগাইলেন। আল্লাহর নবী বলেন, আরো সামনে আসো। খুব কাছাকাছি নিয়ে বসাইলেন। আসওয়াদ বিন গালিব মনে মনে চিন্তা করতেছেন, আর এটা আবার কেমন কি? রাষ্ট্রের প্রেসিডেন্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের লিডার, আমি একজন রাখাল মানুষ, বিধর্মী মানুষ, আমাকে এতটা কাছে টাইনা নিছে। আমি একজন বিধর্মী মানুষ। আহারে, আসওয়াদ বিন গালিবকে কাছে ডাইকা নিয়ে বলতেছে, এই তোমার নাম কি? আসওয়াদ বিন গালিব বলেন, আমার নাম হলো আসওয়াদ বিন গালিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করো? আসওয়াদ বিন গালিব বলেন, আমি একজন রাখাল। আসওয়াদ বিন গালিব যখন এই উত্তরগুলো দিলেন, আসওয়াদ বিন গালিব বলেন, এই তুমি কে? আল্লাহর নবী বলেন, আনা মুহাম্মদ, আমি হলো মুহাম্মদ। বলে, তোমার কাজ কি? বলে, আমার কাজ হলো এই দুনিয়াতে যেই সমস্ত মানুষগুলো জাহান্নামের দিকে ধাবিত, তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসা। আসওয়াদ বিন গালিব বলেন, আমাকে শর্টকাটে মুসলমান বানায়া শর্টকাটে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র দেইখা হাজার হাজার মুনাফিকরা ঈমান আনছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই, অকারণে বানান নাই। আল্লাহ কসম খাইরা বলেন, ওয়াল আস, সময়ের কসম। কোন সময়ের কসম বান্দা? আমি তোদেরকে অনর্থক পাঠাই নাই। তোর হায়াতের কসম, তোদেরকে অনর্থক বানাই নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর,
দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জান্নাতে যাওয়ার উপায় আসেনি। আল্লাহ বলেন চারটা কাজ যারা করবে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে, এই চারটা কাজ শোনার দরকার আছে না নাই? এই চারটা কাজ যদি আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে কি জান্নাতের আশা করা যায়? এই চারটা কাজ যারা না করবে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলেন ক্ষতিগ্রস্ত, জান্নাতে যাওয়ার আর উপায় আছে? আর উপায় নাই। এই চারটা কাজ আমরা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমার পরেও আরো দিগার হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাফের মুশরিকগুলো আবু জাহিলরা বলতো একত্ববাদ, এক আল্লাহর দাওয়াত দেওয়া যখন শুরু করছে, তখন তারা বলতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ এই সূরার এই আয়াতটা নাজিল করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, চারটা কাজ যারা করবে তারা ব্যতীত। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ঈমান আন আমি আল্লাহর উপর। আপনারা মনে মনে বলতে পারেন হুজুর ঈমান তো একবার আনছি, সুতরাং আমরা ঈমানদার। এক নাম্বার কাজ তো আমরা মানছি নাকি? আমরা ঈমানদার না? মুহতারাম হাজির, আল্লাহ কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের ওয়াজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানা দেন রে গোলাম, হে দুনিয়ার ঈমানদারেরা, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যদি ঈমান মাফার মিটার থাকতো, তাহলে বোঝা গেল না যে ঈমানের ফলাফল আমাদের জিরো। কেন? নির্বাচন আসলেই বোঝা যায়। নির্বাচন আসলে বোঝা যায়। দেখবেন বাজারের ভিতরে চাষটলের মধ্যে একটা আড্ডা জমে মাগরিবের পরে, সন্ধ্যার পরে। একজন গিয়া জিগায় কিরে বুট কারে দিবি? কয় এখনো সিদ্ধান্ত করি নাই। কয় এর একটা রং সাদে, রং শাখাবার পরে কয় এখন কারে দিবি? রং শাখাবাইছেন আপনি, আপনার তো দেওয়া লাগে। ওমা আছে না নাই? আপনাদের এদিকে মনে নাই, আমার মাধবপুরে আছে, আমার এদিকে আছে, আপনারা এদিকে আছে, ওমাতে মিল্লা গেছে দি। আরেকজনের এখন বুট বুঝিয়ে রং সাজিয়ে খাওয়াইছে, তারে দিব। ওই লোকই আবার শাস্ত্রলে বই রইছে, ওই লোকই আবার বৈশা রইছে। বৈশা রওয়ার পরে আরেকজন লোক যখন আসছে, তখন উনাকেই আবার জিজ্ঞেস করে কিরে বুট কারে দিবি? কয় এখনো সিদ্ধান্ত করি নাই। কয় আর একটা দুধ চা খাওয়া। দুধ চা খাওয়ার পরে কয় এখন কারে দিবি? ও মা, দুধ চা খাওয়াইছেন আপনি, আপনি তুই দেওয়া লাগে। বুট কয়টা দিছে? কয়জন রে? শুধু দুইজন রে, আরো একাধিক জন রে দেয়। ঈমান আছে না গেছে? আপনারাই বলেন, ঈমান আছে না গেছে? তে আমাদেরকে কি ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে পিটানো হচ্ছে, তাদের উপর যেরকম ভাবে জুলুম আর নির্যাতন হচ্ছে, আমাদের কি ওই রকম ভাবে পিটানো লাগেনি? সাধারণ একটা ওইখানে সামনে একটা আওয়াজ হইলেই আমরা নাই। তা আমাদের ঈমান এত দুর্বল। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের ওয়াজ করেন ইল্লাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, ঈমান আন আমি আল্লাহর উপর। কেমন ভাবে ঈমান আনবি? কেমন ভাবে ঈমান আনবি? সাহাবায়ে কেরামরা যেই রকম ভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, জান দিছে, জীবন দিছে, রক্ত দিছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। সময় খুবই অল্প, এই পয়েন্টটা নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, সারা রাত আলোচনা করে শেষ করতে পারবো না। আমার আরো 3টা পয়েন্ট আছে, আমি 3টা পয়েন্ট শর্টকাটে বলে শেষ করে দিই।
দুই নাম্বার, এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা ঈমান আন আমি আল্লাহর উপর। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল কর, বেশি বেশি করে নেক আমল কর, বেশি বেশি করে নেক আমল কর। এ যুবক ভাইরা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনারা অনেকে মনে 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 চিন্তা করতেছেন, অনেক দিন হয়ে গেল নামাজ পড়ি না, এখন নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। এত পরিমাণ নাফরমানি করছি, এত পরিমাণ জুলুম আর নির্যাতন করছি, নফসের উপর কতই না জুলুম করছে, এখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন কিনা। আরে আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করে না কেন তবুও যেন আমার দরবার থেকে নিরাশ না হয়। বান্দা গুনাহ করছস, কোনো বাধা নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলছস, তওবা কর। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তওবা কর, তওবা করার মতো কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা, তওবা করার মতো তওবা কর, তওবা করে ফিরে আয়। দুই নাম্বার পয়েন্ট হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল কর, বেশি বেশি করে নেক আমল কর। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, বান্দা সমাজের মধ্যে হক কথাগুলো উপস্থাপন কর, হক কথাগুলো বাস্তবায়ন কর। হক কথা বলতে গেলে আজকে ভাই ভাইকে দেখতে পারে না, ভাই অসুস্থ কিন্তু ভাইকে দেখতে যায় না। হক কথা কিন্তু করল্লার চেয়েও তিতা, মারাত্মক। ভাই অসুস্থ কিন্তু ভাইকে দেখতে যায় না। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার কোন অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায় অথবা তার কোন আত্মীয় স্বজনকে দেখতে যায়, এটা যদি রক্তের সম্পর্ক হয়, রক্তের সম্পর্ক নাও হতে পারে, কেউ যদি তার কোন অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ। এই যে আপনি দেখতে গেলেন, অসুস্থ ব্যক্তির জন্য কিছু ফল ফ্রুট নিলেন, হাদিয়া নিলেন, আল্লাহর নবী বলেন লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ। তুমি যে এই সময়টা আসলা আর গেলা জানোনি, তুমি ওই সময়টা কোথায় ছিলা? তুমি ওই সময়টা জান্নাতের ফল পড়তেছিলা। সুবহানাল্লাহ, তুমি ওই সময়টা জান্নাতের ফল পড়তেছিলা। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিসের একটা বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم من عاد مريضا أو زار خله في الله। কেউ যদি তার কোনো অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায় অথবা তার কোনো আত্মীয় স্বজনকে দেখতে যায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, নাদাহু মুনাফ, একজন ফেরেশতা তারে রাস্তায় ডাক দিয়া কয়, এই শুনো। বলে কি? বলে শোনো, তিনটা কথা বলে। এক নাম্বার, তুইবেতান, তুমি কল্যাণময় হয়ে গেছো। দুই নাম্বার, ওয়াতাবা মান শা, বলে তোমার আসা যাওয়াটা কল্যাণময় হয়ে গেছে। তিন নাম্বার, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, বলে তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলছো, জান্নাতে একটা বাসস্থান বানায় ফেলছো। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত শুনছেন তো? তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলছো। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? আরে আমরা আপন ভাই অসুস্থ কিন্তু আপন ভাইকে দেখতে যাই না। আপনি যেই পরিমাণ ইনকাম করেন, আপনি জানেন ভাই ভাই অনেক সময় আলাদা হয়ে যায় না? আপনি যেই পরিমাণ ইনকাম করেন, 30 দিন যদি আপনি মাসে গরুর গোশত দিয়ে ভাত খান, আপনার কমতি হবে না। আপনার অপর ভাইটা যদি মাসে একদিনও গরুর গোশত দিয়ে ভাত খাইতে চায়, তার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়।
তো আপনি 30 দিন গরু গোশত দিয়ে ভাত খান, একটা বাড়ি গোশত আপনার ভাইয়ের জন্য পাঠাইতে পারলেন না। আহারে কোন ভাই, যেই ভাই আর আপনি একই মায়ের পেটে ছিলেন, ওই ভাইয়ের জন্য। আরে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো যদি গরুর গোশত রান্না করো, আলু জুল একটু বাড়ায় দিও। কেন না? আলু জুল একটু বাড়ায় দিও, যেন অন্তত পক্ষে পাড়া প্রতিবেশী কিছু আত্মীয় স্বজনদেরকে দিয়ে খাইতে পারো। আর আমরা আপন ভাইকে একটা বাড়ি গোশত দিতে পারি না। আহারে কপাল পোড়া মুসলমান। এজন্য হক কথা বলতে গেলে বাধা বিপত্তি, জেল, জুলুম, ফাঁসি, এই আপন ভাই থেকেও বঞ্চিত হওয়া লাগে। তাই বলে কি হক কথা বলা ছাড়া যাবে? 4 নাম্বার কর্মসূচি শেষ। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হক কথা বলতে গেলে বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন হবে, কিছু করার নাই, সবর করে নিতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করে নিতে হবে। এই 4টা কাজ, 4টা কর্মসূচি যদি আমাদের ভিতরে লালন করতে পারি, যাররা পরিমাণ যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, জান্নাতের আশা করে যায়, জান্নাতের আশা করা যায়।